আল্লাহর কোরআনের ভয়ে, ইসলামের সুশাসনের ভয়ে নিজেই ঠিক হয়ে যাবে, ঠিক কিনা? এটা তো আল্লাহর কোরআনের জন্য, ইসলামের জন্য, ঠিক কিনা? হয়তো আল্লাহ পাক যদি কিয়ামতের দিন প্রশ্ন করে, বান্দারে তোর জীবনে তো কোনো আমল নাই, যাবি কেমনে? আল্লাহ, তোমার দিনের জন্য যে আমার কপাল থেকে একটু ঘাম ঝরছে, একটু ঘামের বিনিময়ে আমার তুমি মাফ করে দাও। হতে পারে এই উসিলা আল্লাহ মাফ করে দিতে পারেন, ঠিক কিনা? কিন্তু আপনি পেছন দিয়ে আইসা আমার বাতাস করে সওয়াবটা নিয়ে যাবেন, তা হবে না। প্রেমবন্ধুগণ, রাগ করেন নাই তো? সময় আমার হাতে বেশি নাই। আমার বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, তাহলে রোজা এটা হলো ফার্সি, এটার আরবি কি? সওম। আর এটার বাংলা বিরত থাকা, পরিত্যাগ করা। এখন কি পরিত্যাগ করবেন? তিনটা জিনিস থেকে বিরত থাকার নাম রোজা। কয়টা জিনিস? সবাই বলতে হবে কয়টা? তিনটা জিনিস থেকে বিরত থাকতে হবে। এক নাম্বার হলো পাপাচার, দুই নাম্বার হলো কামাচার, তিন নাম্বার হলো ফানাহার। কয়টা? এক, ফানাহার ত্যাগ করা, অর্থাৎ খাওয়া দাওয়া বন্ধ। দুই, পাপাচার ত্যাগ করা, গুনার কাজ থেকে বিরত থাকা। তিন, কামাচার, যৌনচার, নিজের বৈধ স্ত্রী। রোজার দিনে, রোজা অবস্থায় আপনার স্ত্রী আপনার জন্য হারাম। কে করলেন? জোরে বলেন, কে? আল্লাহু আকবার বলেন। আচ্ছা, কোন তো দেখি, আল্লাহ কি তার বান্দার উপরে কখনো কোনো বোঝা চাপিয়ে দিয়েছেন? সবাই বলতে হবে, কোনো বোঝা চাপিয়ে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার উপরে কখনো বোঝা চাপিয়ে দেননি। দিনের বেলা বৈধ স্ত্রীকে আল্লাহ পাক বললেন নিষিদ্ধ এখন রোজা অবস্থায়, তোমার বৈধ স্ত্রীর সঙ্গেও তোমাকে মেলামেশা করা যাবে। জোরে বলেন, যাবে। আর যেটা অবৈধ, যেটার সঙ্গে আপনি মোবাইলে ডেটিং করেন, ফেসবুকে সেটিং করেন, মোবাইলে কথা বলেন, সারা রাত কাটায়া দেন, ওটার সঙ্গে কি জায়েজ? জোরে বলেন, জায়েজ? আপন স্ত্রী যদি রোজার দিনের বেলায় যদি আপনার জন্য হারাম হয়, পরনারী তো সবসময় হারাম। পরনারী সবসময় কি? প্রেমবন্ধুগণ, সুতরাং আমার যুবক বন্ধুদেরকে বলি, রোজা রেখে সাহারি খায়া উনি সেটিংয়ে ঢুকে মেসেঞ্জারে, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? নামাজ আজান হয়েছে, একটু সময় হাতে আছে, অথবা সাহারি খেয়ে ফেললো, মাঝখানে অনেকটা সময় বাকি আছে, করবে কি? মোবাইলটা বের করছে তাড়াতাড়ি, দেখি তো আমার জান পাখি, ময়না পাখি, সোনা পাখি, টিয়া পাখিটা কেমন আছে। হ্যালো, কেমন আছো? ওইখান থেকে আসে, হ্যাঁ ভালো আছি। উঠছো তুমি? দেখেন একদম নেক্সট শুরুতে কাম কিভাবে হচ্ছে। উঠতেছো? সাহারি খাইছো? ওই খাইছি। রোজার নিয়ত করছো? ও করছি। হ্যাঁ, নামাজের জন্য প্রস্তুতি নিতেছো? নিচ্ছি। একটু পরে এবার শুরু হয়ে গেল বাকি যেগুলো, সেগুলো আর বলা যাবে না। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই রোজা রোজা না। এই রোজা কি? রোজা না। আমার বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, রোজা বলা হয় যেইভাবে আপনি পানাহার ত্যাগ করবেন, একইভাবে আপনি কামাচার ত্যাগ করবেন, পাশাপাশি আপনাকে পাপাচার থেকেও বিরত থাকতে হবে। পরনারীর সঙ্গে সেট করা, ফেসবুকে সেটিং করা, মোবাইলে কথা বলা আপনার জন্য বৈধ না অবৈধ? ওইটা পাপাচার নয় কি? ওইটা কি পাপাচার নয়? সবাই বলতে হবে ওটা পাপাচার নয়। সুতরাং খবরদার, এই কাম করবেন। সারাদিন রোজাও রাখলেন, জোহরও পড়ছেন, আসরও পড়ছেন, মাগরিবের সময় একেবারে জন্মের মতো ইফতারি নিয়ে বসছেন, খুব মজা করে খাবেন। ওই খাইলেন ঠিক, কিন্তু রোজা কবুল হয়? সবাই বলেন, রোজা কবুল হয়? কথা আমার না রাসূলুল্লাহ? দেখুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে শুনুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব ফাইন সাবাহু আহাদুন আও কাতালাহু ফালইয়াকুল ইন্নী ইমরুউন সাইম
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রোজা অবস্থায় যে ব্যক্তি পাপাচার থেকে, অশ্লীলতা থেকে বিরত থাকতে পারলো না, ঝগড়াঝাটি ছেড়ে দিতে পারলো না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খবরদার এমন কাজগুলো তোমরা করো না। রোজা অবস্থায় পাপাচার করতে পারবা না, অশ্লীলতা করতে পারবা না, গাল মন্দ করতে পারবা না, ঝগড়াঝাটি করতে পারবা না। বরং ফাইন সাবাহু আহাদুন আও কাতালাহু, কেউ যদি তোমার সঙ্গে ঝগড়া করতে আসে, কেউ যদি তোমার সঙ্গে মারামারি করতে আসে, তোমার উপর আঘাত করতে আসে, তখন তুমি তাকে জানিয়ে দাও, ইন্নিমরুন সাইম, আমি একজন রোজাদার। পড়েন আল্লাহু আকবার। রোজা অবস্থায় অশ্লীলতা করা যাবে না, ঝগড়াঝাটি পর্যন্ত করা যাবে না, কেউ মারতে আসলে পাল্টা মাইরও দেওয়া যাবে না। কি বলতে হবে? ইন্নী সাইম, আমি একজন রোজাদার। সুবহানাল্লাহ কোন। কিন্তু আমরা কি তা করি? কথা কয় না, তা করি। রোজাও রাখে, আরেকজনের জমিনের আইকিটা নিজের জমিনটারে প্রশস্ত করে। এইরকম লোক তো আপনাদের এই উত্তর আলমপুরে নাই। নামাজও পড়ে জামাতের সাথে, কপালটারে কালো বানায় ফেলছে, আরেকজনের জমিনের আইল কেটে নিজের জমিনটারে প্রশস্ত করে। এই রকম কিছু শয়তানও আছে না নাই? এবার কোন তো দেখি, ওদের নামাজ আল্লাহর দরবারে মঞ্জুর হবে? আর রোজা অবস্থায় করলে রোজাও যাবে। আবার এমন অনেক লোক আছে মিথ্যা বলে, আছে না নাই? কিছু মিথ্যাবাদী এমন পাবেন, দেখবেন আপনার সামনে আসলে ও বিশাল রোজাদার, সন্ধ্যাবেলায় আসরের পরে দেখবেন বাপ বেটা দুইজন মিলা বাজার থেকে একেবারে ইফতারি, ছোলা, বুট, পেঁয়াজ, আলুর চপ, বেগুনি, তারপরে চিকেন ফ্রাই, আরো কত কি হাবিজাবি বাজারে যা ছিল সব নিয়ে গেল। কিন্তু বাপ বেটা দুইজন মাঝে মধ্যে এমন ঘটনাও ঘটে, একই হোটেলে একটু আগে বাপ দুপুর বেলার লাঞ্চ করছে, সেই হোটেলেই তার কিছুক্ষণ পরে ছেলেও ঢুকছে। আছে না নাই? এমন ইতিহাস আমি শুনছি বলেই আপনাদেরকে বলছি। আমি মাঝে মধ্যে যেই সেলুনে চুল কাটাই, শেভ হতে যাই, তো রমাবন একদিন আমি যখন সেলুনে গেলাম, সামনে দিয়ে দেখি যে একটা পর্দা টানানো। আমি জিজ্ঞাসা করলাম, এখানে ঘটনা কি? আমার কয়, হুজুর আপনারা কি বলবো আপনাকে? আমি বললাম যে ঘটনা বলেন না। কয় যে ভেতরে সবাই পর্দার সাথে আছে। হিন্দু মানুষ কি কয়? সবাই পর্দার সাথে আছে। আমি বললাম যে বাপ রে বাপ, ইসলামী রাষ্ট্র কায়েম হোক এটা অনেকেই চায় না, বাংলাদেশে কোরআন দিয়ে রাষ্ট্র চলুক অনেকেই চায় না, ইসলামী হুকুমত কায়েম হোক অনেকেই চায় না। অনেকে এমন অপপ্রচার করে, বাংলাদেশে যদি ইসলামী হুকুমত কায়েম হয়ে যায় নারীরা নাকি তাদের অধিকার পাবে না, এমন কথা বলে কি বলে না? ওনারা জানে নারীদের কাছে অনেক ভোট আছে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? পৃথিবীতে নারীর সংখ্যা বেশি না পুরুষের সংখ্যা বেশি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের আগে নারীর সংখ্যা এত বাড়বে, এক একজন পুরুষ প্রায় 50 জন নারীর অভিভাবক হবে। এখন আমাদের দেশে, আমাদের বাড়িগুলোতে দেখেন, প্রতি ঘরেই নারীর সংখ্যা কম না বেশি? আরো জোরে বলতে হবে, কম না বেশি? প্রিয় বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, তো বলছি না, ওনারা বুঝতে পারছে এই নারীরা যদি কোনো কারণে কোরআনের পক্ষে চলে আসে তো ওনাদের স্বপ্ন শেষ, ঠিক কিনা? এই জন্য নারীদেরকে বোঝায়, তারা যদি ক্ষমতা যায়, কোরআন দিয়ে যদি রাষ্ট্র চলে, তাহলে আপনাদের বেলু শেষ হয়ে যাবে, আপনারা আর রাস্তায় আসতে পারবেন না, বাজারঘাট করতে পারবেন না। এই কথা বলার পরে ইসলামী আন্দোলনের যিনি নেতৃত্ব দিচ্ছেন তিনি বলছেন, আমরা নারীদের উপরে চাপ প্রয়োগ করব না, নারীরাই আল্লাহর পথে স্বেচ্ছায় ফিরে আসবে, ঠিক কিনা? রাষ্ট্র যদি ইসলাম প্রতিষ্ঠা হয়, আপনার বোন, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার মা বাজারে যাবে, ইফতিজিং হবে না, দর্শন হবে না, আপনার মাকে নিয়ে আপনার চিন্তা করা লাগবে না। কারণ বাংলাদেশে যদি ইসলাম প্রতিষ্ঠা হয়ে যায়, দর্শনকারীদের কোরআন দিয়ে বিচার হবে। প্রত্যেকটা দর্শনকারী আল্লাহর কোরআনের ভয়ে, ইসলামের সুশাসনের ভয়ে নিজেই নিজেই ঠিক হয়ে যাবে, ঠিক কিনা? কিন্তু তা তো চলে না। সারাদিন নিজের স্ত্রী বেপর্দায়, রমজানে অনেক দোকানপাটে পর্দা লেগে যায়, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা?
আমি বলি রমজানে পর্দা লাগবে কে? কেউ কেউ কয় যে হুজুর আমরা তো হিন্দু দোকানদার, তো এখন আমাদের এখানে যদি হিন্দুরা যদি খেতে আসে, মুসলমানরা দেখবে, তাই তাদের রোজার অসুবিধা হবে। কে বলছে অসুবিধা হবে? ওইসব ভাওতাবাজি বন্ধ করো। তোমাদের হিন্দুদের দোকান উন্মুক্ত থাকবে, তোমাদের দোকানে তোমাদের কাস্টমার ঢুকবে, অসুবিধা নাই। আমরা দেখতে চাই কারা সেখানে ঢুকে, আমরা ওই সমস্ত শয়তানগুলোরে দেখতে চাই। আল্লাহ বলছে জিন শয়তানরে বন্দী করছি, মানব শয়তান কারা? ওরা পর্দার সাথে সেখানে গিয়া হিন্দু দোকানে খায় কারা? ওদেরকে আমরা একটু দেখতে চাই। সুতরাং পর্দা দিয়া সেখানে মুসলমানদেরকে আপ্যায়ন করবা, তা হবে না। এত সুবিধা দেওয়া যাবে না। যারা রোজা পালন করে না ওদের প্রতি আল্লাহ খুশি হয়? সবাই কোন আল্লাহ খুশি হয়? ওদেরকে আল্লাহ এত বেশি অসন্তুষ্ট হয়, খাবারও ওদেরকে ইবলিস শয়তানের জায়গায় খাওয়ায়। কারণ ইবলিস তো নাই। ইবলিস তো কি? ইবলিসের ভেতরে সবচাইতে নিকৃষ্ট শ্রেণীর নাম হলো খবিস। সবচাইতে নিকৃষ্টটার নাম কি? মানুষের ভেতরে বিভিন্ন শ্রেণী আছে না? কথা বলেন, আছে না? যেমন সবচাইতে শ্রেষ্ঠ হলো মুসলমান এবং মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার চাইতে কার কথা অধিক উত্তম হতে পারে? ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। তার চাইতে কার কথা অধিক উত্তম হতে পারে যে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে আর নিজেকে পরিচয় দেয় ওয়া আনা মিনাল, সবাই বলেন ওয়া আনা মিনাল, না ওয়া আনা মিনাল বাঙালি। হ্যাঁ, আগে মুসলমান জাতি হিসেবে আমরা মুসলমান, আমাদের পরিচয় আমরা মুসলিম, এই পরিচয় নিয়ে বাঁচতে চাই, ঠিক কিনা? এরপরে আমাদের জাতীয় পরিচয় যেটা আসবে সেই হিসাবে আমরা হলাম বাংলাদেশী। আমরা কি? আর ভাষাগতভাবে আমরা হলাম বাঙালি। ভাষাগত আমরা কি? জাতীয়তার পরিচয় যখন আসবে তখন আমরা বাংলাদেশী। আর যখন আমাদের পরিচয় আসবে আমি কে তুমি কে, পরিচয় আমরা প্রত্যেকেই মুসলমান, ঠিক কিনা? এবার এটা হলো একটা শ্রেণী। মুসলমানদের ভেতরে আরেকটা শ্রেণী আছে, ওর নাম মুনাফিক। ওর মাথায় টুপি আছে, মুখেও দাড়ি আছে, গায়ে পাঞ্জাবি আছে, ইমামের পেছনে দাঁড়ায় নামাজও পড়ে, আবার ভেতরে ইসলামের মূল কেটে দেওয়ার জন্য ষড়যন্ত্র করে, ঠিক কিনা? এদেরকে চেনা বড় মুশকিল। তবে এদেরকে চেনা যাবে। আল্লাহ কয় কেমনে চিনবা? ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা। আল্লাহ কয় এরা যখন নামাজে দাঁড়ায় তখন তারা দোদুল্যমান অবস্থায় থাকে, অলস। নামাজের ব্যাপারে তারা হয় উদাসীন। ইউরাউনান নাস, ওরা মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে। এইরকম কিছু মুসল্লি রমাদানে তারাবিতে দেখা যায়। মাওলানা সাহেব, ইমাম সাহেব, হাফেজ সাহেব যখন কোরআন তিলাওয়াত করে পেছনে বসে বসে গল্প গুজব করে, ইমাম সাহেব যখন রুকুতে যায় তখন দৌড় দিয়ে আইসা রুকু ধরে। এই জাতের কিছু মুসল্লি আছে না নাই? তাইলে তো এখন ইবলিস নাই, ওরে কে এখান থেকে বাধা দিল? বুঝা গেল ইবলিস যে 11 মাস ওরে চাবি দিয়ে ঘুরে গেছে, ওই চাবির এমন তেজ লাগছে ইবলিস বন্দী হয়েছে, এখন ওর শয়তানি বন্দী হয় নাই, ঠিক কিনা? এইরকম কিছু শয়তানও আমাদের দেশে। সুতরাং আমার বন্ধুগণ, ওই শয়তানদের কাতারে আমরা শামিল হতে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আরো জোরে বলেন আমিন। তাহলে খালি রোজা রাখলেই চলবে না, সারাদিন উপবাস থাকলে আবার নামাজও ছাড়লে তা কি আর হবে? জোরে বলেন হবে? রোজা তো বছরে একবার আসে, 1 মাস। আর নামাজ দৈনিক কয়বার? জোরে বলতে হবে কয়বার? এখন আপনি রোজা পালন করতে গিয়ে 5 ওয়াক্ত নামাজই ছাড়লেন, এই রোজা হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই রোজাটা কেমন হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যারা রোজার দিনে রোজা পালন করলো, উপবাস থাকলো, কিন্তু আগের চরিত্র থেকে ফিরে আসতে পারলো না, নবীজি বলছেন মাল্লাম ইয়াদা কাওলাজ জুর ওয়া লা আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফিহি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। রাসূলুল্লাহ বললেন যে ব্যক্তি তার পূর্বের অভ্যাস ছাড়তে পারলো না, মিথ্যা ছাড়তে পারলো না, বদ আমল পরিত্যাগ করতে পারলো না, কিন্তু রমাদানে রোজা পালন করলো,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার পানাহার ত্যাগ করা আল্লাহর দরবারে কোনো কাজে আসে না। সুতরাং ওটা রোজা হবে না, ওটা হবে উপবাস থাকা। ঠিক কিনা? কেউ কেউ বলবে হুজুর তাইলে তো এই বদ অভ্যাস আমাদের আছে, তাইলে আর কষ্ট করে রোজা রাখা লাভ কি? না রাখাই ভালো। এরকমও কিছু আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই খবিজ গুলোরে আল্লাহ কয় খবিজ তো সব মন্দির রাখছি, খবিজদের জায়গা হলো বাথরুম টয়লেট, এগুলো সেখানে থাকে। আল্লাহ কয় যেহেতু এখন খবিজ নাই, সব খবিজরে ধরছি, তোদেরকে যেন অসওয়াসা দিয়া তোদেরকে আমার দিন থেকে বিরত করতে না পারে। এখন যেহেতু তোরা খবিজের অভ্যাস ধারণ করলি, তোদেরকে খাওয়াবো। রোজা যখন রাখিস নাই, খাবার থেকে বিরত থাকবি না জানি, খাবি যখন টয়লেটে গিয়া ওদের সঙ্গে গিয়ে খা। দেখবেন রমাদানে বিভিন্ন টয়লেটের ছাদের উপর দিয়ে দেখা যায় ব্রিক প্লেট দোয়া বের হয়। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ ভাই আমার যখন ইবাদত করবি না, এমনি এমনি খাবার দেব না। জিন জাতির জন্য আল্লাহ খাবার দিয়েছেন গোবর, খাবার দিয়েছেন মানুষের খাওয়ার পরে আপনার মাছের যে কাঁটা থাকে, আপনার গোশতের যে হাড় থাকে, এগুলো আল্লাহ পাক জিন জাতির খাবার দিলেন। আল্লাহ কয় তোরে খাওয়ামু ঠিক, তোরে এমন বিশ্রী জায়গা নিয়ে খাওয়ামু যেখানে মানুষ খায় না, তুই যাবি সেখানে গিয়া শয়তানের জায়গায় গিয়া খাইতে বলবি। ঠিক না? সুতরাং এই জন্য রোজা না রেখে সেখানে যায় খাওয়ার চাইতে না খেয়ে রোজা রাখাটাই উত্তম। কথা বলেন ঠিক কিনা? তাহলে রোজা যদি পালন করতে হয় কয়টা জিনিস থেকে বিরত থাকতে হবে? সবাই বলতে হবে কয়টা? 1 নাম্বার পানাহার, অর্থাৎ খাওয়া দাওয়া করা যাবে না। 2 নাম্বার পাপাচার। 2 নাম্বার কি? পাপাচার। তার মানে রোজা অবস্থায় সিনেমা দেখা যাবে না, গান বাজনা শোনা যাবে না, অশ্লীল মন্দ কাজে যাওয়া যাবে না, অবৈধ প্রেম প্রীতি ভালোবাসা করা যাবে না, অন্য নারীর সঙ্গে সেটিংয়ে ডেটিংয়ে কোথায়ও যাওয়া যাবে। আর 3 নাম্বার হলো কামাচার। আপন স্ত্রীও রোজার দিনে আপনার জন্য দিনের বেলায় আল্লাহ পাক বললেন এটা তোমার জন্য হারাম, যদি স্ত্রীকে ব্যবহার করো রোজা ভেঙে যাবে। এই রোজার পরবর্তীতে কাজা এবং কাফফারা দুটোই আদায় করতে হবে। কাজা হলো 1টা আর কাফফারা 60টা। কাফফারা কয়টা? 60টা। তাহলে 2টাই আদায় করতে হবে যদি রোজা অবস্থায় স্বামী স্ত্রী যদি মেলামেশা করে। সুতরাং আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাহলে তোমরা খাবে কখন আর রোজা পালন শুরু করবে কখন, শেষ করবে কখন, সেই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে অত্যন্ত চমৎকার ভাবে তুলে ধরেছেন। আল্লাহ পাক বলছেন ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর ثم أتموا الصيام إلى الليل। পড়েন আল্লাহু আকবার।